হ্যালো বন্ধুরা, আজকে হলো 3 সেপ্টেম্বর। রাত দেখতেই পাচ্ছ ঘড়িতে। চলো তোমাদের দেখিয়ে দিই কটা বাজে। দেখো 1:45 বাজে। আমি আর তোমাদের দাদাভাই এই যে ডেকোরেশনটা করে রাখলাম, অবশেষে সেই দিন চলেই এসছে। এই রাতটা পেরোলেই কালকে 4 সেপ্টেম্বর পড়ে যাবে, আমার মেয়ের অন্নপ্রাশনের দিন। তো মানে কী যে এক্সাইটমেন্ট! আমি আর তোমাদের দাদাভাই মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে গেছি। তো রাতে এই ডেকোরেশনটা করে রাখলাম। তো পরের দিন সকালবেলা একদম আমি ভোর 5:30টার মধ্যে উঠে পড়েছি। উঠেই দেখো আমার ঘরের ঠাকুরকে প্রথমে পুজো দিয়ে ফেলেছি। তো তারপরেই দেখাচ্ছে এই যে আমার মা লক্ষ্মী। তো এখানে আমি লাইট জ্বেলেছিলাম, কিন্তু অন্ধকার অন্ধকার থাকার জন্য না, অনেক ভোরে যেহেতু উঠেছি সেই জন্য একটু কালো কালো লাগছে সব কিছু। তো দেখো আজকে পুরো একদম ফুল দিয়ে পুজো টুজো করে ফেলেছি আমার ঘরের ঠাকুরটা। সবার ফার্স্টে উঠে আমি স্নান টান করে নিয়েছি 5:30টায় উঠে। আমি আরও আগে অ্যালার্ম দিয়েছি, কিন্তু উঠতে আমার একটু দেরিই হয়ে গেছে। আর এই যে পুরো একদম পুজো টুজো দেওয়ার পরে ভিডিওটা আমি করেছি। এই যে আমার বাড়ির ঠাকুরের ঘরের সিংহাসন। তো আমাদের 4 তলায় যে ঠাকুর ঘর ছিল, সেই ঠাকুর ঘরে মামনির উঠতে অসুবিধা হয়। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমারও উঠতে অসুবিধা হতো পুজো করতে। তো সেই জন্য তখন আমাদের ঠাকুর নামিয়ে আনা হয়েছে। তো বাইরে আমাদের 3 তলাতেই রাখা হয়েছে। তো ঠাকুর সমস্ত কিছু পুজো আমি করে নিয়েছি, যেহেতু আজকে একটা শুভ দিন। ঠাকুর পুজো করে স্টার্ট করলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সেই দিন ফাইনালি চলে এসছে, আমার মেয়ের অন্নপ্রাশনের ডেট। আজকে হলো বাংলার 18ই ভাদ্র আর ইংরেজির 4 সেপ্টেম্বর 2024। আর আজকে বুধবার। তো সকাল সকাল উঠেছি, মানে ফোনে অ্যালার্ম দিয়েছিলাম 4:30, কিন্তু অ্যালার্মটা বাজেনি। তো আমি 5:30টায় উঠেছি আজকে। উঠে ফার্স্টে আমি একদম স্নান টান করে ঠাকুরের বাসন মেজে পুজো করে নিয়েছি। তো তোমাদের তো দেখালাম ঠাকুরের পুজো। আর এখন তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর একবার ফ্রেশ হয়ে নিয়ে আজকে তো আমার মেয়ে ভাত না খাওয়া পর্যন্ত আমি কিছু খেতে পারবো না, আমি আর তোমাদের দাদাভাই। তো আমরা কিছু এখন খাবোও না। এখন আমি প্রায় 6:30 7:45 বাজে। এখন করবো কি, এখন আমি নিজে রেডি হব। আর চলো আমাদের কালকে রাত 12টা 12:30 পর্যন্ত তোমাদের তো একদম ফার্স্টেই দেখালাম আমরা কি কি ডেকোরেট করেছি। চলো তোমাদের দেখাবো। এই দেখো, এটা তো তোমাদের একদম ফার্স্টেই ভ্লগে আমি দেখিয়েছি। রাতে আমরা ডেকোরেশন করে রেখেছিলাম তখন। তো তোমাদের দাদা ভাইয়ের আমি মিলে করেছি। দেখো সকাল 6:15 বাজে গেছে। তো আজকে যে কী তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছে। তো এটা একটা পুরো লাভের মতো এঁকেছি। তো মানে যেটুকু পেরেছি, সময়ের অভাব বুঝতে পারছো, বাড়ি ভর্তি লোকজন। এখানে সমস্ত ফুল আছে, এই যে আমার মাথার জুঁই ফুল আছে। আর এইটার মধ্যে দেখো সোনার মাথার মুকুট আছে, গলার মালা আছে, হাতের ওই যে রজনীগন্ধার বালা মতো পরে সেইগুলো আছে। আর এখানে অনেক গাঁদা ফুল আছে, এগুলো আমরা ওই স্নানের সময় লোটাসের বাথটা মানে বলা হয়েছে সেখানে সাজাবো। আর তোমার খাওয়ার ওখানে মানে ডেকোরেশন করবো, সেই জন্য এই দেখো পুরো একদম দেখিয়ে দিলাম বারান্দায়। আর তারপরে আমি ঘরে এসে দেখি এই যে আমার মেয়ে ভোর উঠে গেছে। সকাল 6:10-15 উঠে গেছে আমার মেয়ে। উঠে ও বাবার সাথে খেলা করছে। আর ওর বাবা দেখো 7 সকালে মেয়েকে জাগিয়ে দিয়ে খেলা করছে, মেয়েকে আদর করছে এখন। আমার মেয়ে কিন্তু কোনোদিন ওঠে না, কিন্তু আজকে দেখো। আর বাড়ি ভর্তি লোকজন তো অনেকেই উঠে গেছে, গ্যাচর ম্যাচর হচ্ছে। তো সেই জন্য দেখো বাবার সাথে খেলা শুরু হয়ে গেছে। তো চলো তারপরে মেয়েকে রেডি টেডি করে, এই হলো মেয়ে তখন কিন্তু আর ঘুমায়নি। তারপরে আমরা ওপরে চলে এসেছি আর ছাদে এসেছি তখন সকাল প্রায় 7:30 15 মতো। আজকে মেয়েকে সকাল সকাল স্নান করাবো। আমি একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি। আর এই দেখো আমাদের বাথটব চলে এসছে, এখানে সোনাকে স্নান করাবো। মধ্যে একটা টুলও আছে বসার। আর এই যে আমাদের ক্যামেরাম্যানদের সকাল সকাল ডাকা হয়েছে। আর এই যে আমার মা সোনাকে নিয়ে আছে। সোনার কিন্তু এত তাড়াতাড়ি ঘুম থেকে এই ফার্স্ট টাইম, মানে ওর পুরো 7 মাসে পড়েছে, এই বয়স পর্যন্ত এই ফার্স্ট টাইমে উঠেছে। এই দেখো সোনা আর মাম্মা, আমরা দুজন দেখো কত সোনার সাথে কথা বলছিলাম। আর সোনা না এত কাঁদছে সকালবেলা উঠে থেকে, ও বাবার সাথে খেলা করলো, তারপর থেকে কান্না জুড়েছে। তো যার জন্য আমার ইচ্ছে ছিল ওর মাথা না সেই ফুল মতো ওই টাইপের কিনেছিলাম, অনেক কিছু কিনেছিলাম। জামাটার সাথে একটু সোনার হার টারগুলো পরিয়ে ভেবেছিলাম স্নান করানোর মুহূর্তগুলো তুলবো। তো ও এত কাঁদছে, যার জন্য আমি সোনা দানা কিচ্ছু ওকে পরাইনি, জাস্ট নর্মাল বাড়ির মতো শুধু জামাটা যাই হোক করে পরিয়েছি। কিন্তু তাও ও প্রচণ্ড কাঁদছিল। তোর মুডটা দেখেছো, ভালো নেই, একদম চুপচাপ আছে। কিন্তু আমার সোনা কিন্তু এরকম থাকে না। ও সবসময়, আমি এখন ক্যামেরা ধরি, হাসে। তোমরা তো দেখেই থাকবে আমার আগের ভ্লগের ভিডিওতে। তো দেখো যাই হোক, আমি নিজে যাই হোক করে সেজেছি। বাড়ির অর্ধেক মানুষ ঘুমাচ্ছে। তো এত 7টা 7:30 সোনাকে কোনোদিন স্নান করায় না, তো ওর জন্য গরম জল করে রেখেছি। ওই গরম জলে ওকে স্নানটা করাবো। আর এই দেখো আমার সোনা, মুডটা দেখেছো, ওর মুডটা একদম কিন্তু ভালো নেই, কারণ এত সকালেও কোনো দিন ওঠে না। তো আজকে নিজেই উঠে গেছে, দেখছিলে তোর বাবার সাথে খেলা করছিল। তারপরে এই যে আমরা এবার কিছু ফটো টটো তুলবো। আর ছাদে দেখো আমাদের স্নান টান করে প্রচুর জামা কাপড় মেলা আছে। আমরা চলে এসেছি 4 তলার ছাদে, আমাদের ফটোশ্যুট করব, এখানে সোনার কিছু ভিডিও করব, আর ওর স্নানটা হবে। তো আজকে আমার খুব এক্সাইটেড হচ্ছে এই দিনটার জন্য, আমরা এতদিন অপেক্ষা করছিলাম। তারপর সোনাকে নিয়ে দেখো এই যে বাথটাবের সামনে চলে এসেছি, এখানে এখন ফটো তোলা হবে। আমি সোনাকে দেখাচ্ছিলাম, কিন্তু সোনা না মানে আজকে রোদটাও অসম্ভব পড়েছে। রোদটা যখনই ওর মুখে পড়ছিল বিরক্ত ফিল করছিল।
তাও আমার সোনাও পরে নিয়েছে দেখো হলুদ কালারের জামা, মাম্মাম্মা পরেছে হলুদ কালারের শাড়ি। তো এই দেখো দিদুর সাথে বসে পড়েছে লোটাসের বাথটাবের মধ্যে। তো এটার মধ্যে আমি স্নান করাবো না, ও যেটাতে বাড়িতে স্নান করে সেটাতেই স্নান করাবো। আর এখানে আমার মাসি শাশুড়ি হয় এটা, মাসি শাশুড়ি একমাত্র ঘুম থেকে উঠেছে আর আমার মামুনি উঠেছে। মামুনি নিচে রয়েছে কাজকর্মতে ব্যস্ত আছে, আর মাসি শাশুড়ি ওপরে এসছে। আর এই যে এবার আমি কোলে নিয়েছি, তো এখানে একের পর এক এখন ভিডিও ফটোশ্যুট এই সমস্ত চলবে। তো আমি বিশ্বাসই করতে পারছি না, অবশেষে সেই দিনটা চলে এলো আর আমি এত এক্সাইটেডভাবে মানে কি বলবো, এতটা আনন্দ হচ্ছে আমার সোনার আজকে অন্নপ্রাশন। আমি খুব খুব খুশি। আমার সোনা একটু মানে ওকে আমার সাজানোর জন্য আমি অনেক কিছু অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু আমার সোনা সাজলো না, যাই হোক কাঁদছিল। তো যাই হোক জামাটাও পরেছে, আর ইচ্ছা ছিল লেহেঙ্গা পরাবো, কিন্তু লেহেঙ্গা পরানোর মতো ও পরিস্থিতি ছিল না। ও খুব কাঁদছিল, তো নর্মাল একটা জামা পরেছে। দেখো এখানেও কাঞ্চার মুখে রোদটা পড়লেই রেগে যাচ্ছে ও। আর এত সকাল সকাল তো একটু টায়ার্ডও আছে। আর এই ক্যামেরাম্যান দাদারা বলছিল যে দিদি এইভাবে পোজ দাও, এই পোজ দাও, কিন্তু আমার মেয়ের কান্নার চোটে আমি শুধু বলছিলাম যাই হোক নর্মালভাবেই নাও। তো তোমরা দেখতে থাকো, সোনাকে এরপরে স্নান করাবো, ফুল টুল ছড়ানো হবে, সেটাই দেখো। ভালো করে লাইটটা দেখে নিস। ওই দেখ দেখো দেখো মুখে হাতটা দিলে না না বুঝতে পারবে না। আপনি চলে যান। এই দেখো এই দেখো এই দেখো ওই দেখি 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 এই দেখো এই যে আমার মেয়ে দেখো স্নান করতে গিয়ে গাঁদা ফুল দিয়ে ওর জলের মধ্যে সব দেওয়া ছিল, সেগুলো সব মুখে দিয়ে খেয়ে নিচ্ছে, সেগুলোই আমি বারবার সরাচ্ছিলাম। আর এই বাথটবের মধ্যে আমি স্নান করিনি, ও বাড়িতে যেটাই স্নান করে সেটাতেই করিয়েছি। আমার সোনার এই যে এইখানে কিন্তু ছাদে আমাদের করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি ওই নিচে ডেকোরেশন করেছিলাম, ভেবেছিলাম ওখানেই বাথটবটা রেখে করবো, কিন্তু বাথটবটা না অনেকটা বড়, এই লোটাসের বাথটবটা এত বড় হবে আমি বুঝিনি। তো ক্যামেরার দাদারা বললো যে চলো দিদি ওপরে ছাদে খোলামেলা জায়গায় যেতে হবে, তো সেই জন্য এই ছাদে এখানে এসছে। আর এই দেখো আমার সোনার কিছু ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে এখানে। তো আমার কি যে আনন্দ হচ্ছে, খুব খুব আনন্দ হচ্ছে। তারপরে অনেকটাই প্রায় 8টা 10-15 বেজে গেছে, 8:30। আমাকে আবার সাজাতে আসবে, আমি চলে এসেছি ঘরে। দেখতে পাচ্ছ আমার মাথায় এখনও গাঁদা ফুল, তো এগুলো পুরো এখন এই ড্রেস চেঞ্জ করে আমি এখন ফ্রেশ হব, জাস্ট নর্মাল বাড়ি পড়ার একটা নাইটি পরে এই যে বসে পড়েছে। আর দিদি চলে এসছে আমাকে সাজাতে। আর পেছনে দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে কিন্তু, তো ও টায়ার্ড হয়ে গেছে, স্নান টান করে না ও একটু খেয়ে দিয়ে ঘুমায়, না হলে না ও নেক্সট ডে এরপরে যে আরও জিনিসপত্রগুলো হবে সেগুলোর সাথে ও আর মানে আমাদের সাথ দেবে না। তো সেই জন্য সোনাকে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি সাজতে লেগে গেছি, প্রায় 8:30টার সময় সাজতে বসেছি। তো আমি সাজবো, তারপরে মা সাজবে। আর এই দেখো দিদি প্রথমে আমার চোখের মেকআপটা করে নিচ্ছে, আই মেকআপটা হয়ে গেছে অলরেডি। তো এবার মুখের ফেস মেকআপটা করছে। আমি তো পুরো মানে একদম বাড়ি পড়া একটা নাইটি পরে বসে গেছি, কারণ দিদি বললো যে তুমি হলো পরে করো, আমি প্রথমে মুখের মেকআপ করি, তারপরে তোমাকে আমি পুরো একদম শাড়িটা পরিয়ে দেবো। আর আজকে আমার সোনার জন্য তোমাদের তো দেখিয়েছি কী শাড়ি পরবো, শাড়িটাও খুব পছন্দ করা শাড়ি। আর তোমাদের দাদাভাই আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি কিনেছে। আর হ্যাঁ, এই দিদি আমার বাড়ির পাশে ওখানেই, তো আমার যে কোনো ওকেশানে আমি এই দিদির কাছ থেকেই সাজি। দিদি খুব সুন্দর সাজায়, এই দেখো আমাকে পুরো সাজাচ্ছে। তো চলো এই সাজের পুরো লুকটা আমি তোমাদের আবার অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা প্রায় অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর ওই দেখো পেছনে মা এসছে, আমার সোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো বেশ অনেকখানি সময় ও ঘুমাচ্ছে। আর আমি দিদিকে বলেছিলাম যে যেহেতু সকালবেলা মানে আমাদের দুপুরে অনুষ্ঠান, তো সেই জন্য আমি বলেছিলাম দিদি হেভি মেকআপ কিছু করবে না, হালকার মধ্যেই করবে। এই যে দিদি আমার মেকআপটা করে দিচ্ছিল।
আর দিদির সাথে আর একটা মেয়েও এসেছিলো, সেও হলো মানে হেল্প করছিল মেকআপে। আর আমার মা ওই দেখো সোনা শুয়ে আছে, সোনা উঠেও গেছে অলরেডি। ওরা আজকে বেশিক্ষণ ঘুমাচ্ছেই না, এত লোকজনের ভিড়ে ও মানে অস্বস্তি ফিল করছে, তো সেই জন্য ঘুমাচ্ছে না। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি মেকআপের মানে পুরো মেকআপটা কীভাবে করছি সেটার একটা আলাদা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো আমি রেডি হওয়া পর্যন্ত। আর রেডি হওয়ার পরে আবার কী করছি সেটার জন্য আবার তো একের পর এক আমি ভিডিও তোমাদের ছাড়তে থাকবো, তোমরা দেখতে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি তো মানে সকাল থেকে আজকে পুরো একদম ব্যস্ততার মধ্যে কাটছে। তো আমার সোনা ঘুমাচ্ছে বলেই সেই ফাঁকতালে একটু সেজে নিতে পারছি। আর দিদিকে আমি আরও সকালে ভেবেছিলাম মেকআপ করতে ডাকবো, তো দেরি করেই ডেকেছি। তো বন্ধুরা চলো টাটা, নেক্সট ভ্লগে আমি পুরো মেকআপ ভিডিও নিয়ে আসছি, ওয়েট করো।